সভাপতি, আমাদের মাঝে মুফতি ইসহাক আল ফরিদি, খতিব ফরিদপুর জামে মসজিদ, উদ্বোধক মোহাম্মদ জহিরুল ইসলাম লিটন, যার জন্য আমার আশা আসলে লিটনের জন্য আসা এখানে। তারপরে আমাদের সুরজ আছেন, আমাদের রসুল ইসলাম নয়ন আছেন, আর মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছেন, আমাদের অনেক নেতৃবৃন্দের নাম এখানে আছে। আসলে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, আমি থাকতে পারলে ভালো হতো। আমি মানে অনুষ্ঠানটি অন্যান্য অনুষ্ঠানের মতো না, এখানে মানে ইসলামিক বিভিন্ন ধর্মীয় আপনার হবে, ইসলামিক গান, গজল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমি আশা করি যে বিষয়গুলি আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এখানে আপনারা উপভোগ করবেন এবং পাশাপাশি ধর্মীয় আলোচনা হবে। আপনারা সবাই সেখানে উপস্থিত থেকে অনুষ্ঠানটা যাতে সফল হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আজকে একটু ঠান্ডা, উপরে যেহেতু একটা কাপড় দেওয়া থাকলে ভালো হইতো, এর মতো ত্রিপলের মধ্যে যাই হোক। তবে নিচে আপনাদের বসার জন্য যে চেয়ার দেওয়া হয়েছে এটা খুবই ভালো হয়েছে, চেয়ার দেওয়াটা সুন্দর হয়েছে, সবাই আরামে বসতে পেরেছেন। আপনারা জানেন যে আমরা দীর্ঘ সময় একটা মানে অস্বস্তিকর স্বৈর শাসন এবং ফেসিবাদী শাসনের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, এবং সেই স্বৈর শাসন এবং সেই ফেসিবাদী শাসন থেকে মুক্ত হওয়ার জন্য যারা আত্মাহুতি দিয়েছে, আত্মত্যাগ করেছে, অনেকে নিহত হয়েছেন, প্রায় 2000-এর মতো মানুষ নিহত হয়েছেন, 30,000 মানুষ মতো আহত হয়েছেন, 100-এর বেশি মানুষের দুটো চোখই নষ্ট হয়ে গেছে, একটা চোখ নষ্ট হয়েছে এরকমও আছে, অনেক আহত হয়েছেন, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। এর বাইরে যদি আমরা বলি, এর বাইরে গত 15 বছরে স্বৈর শাসকের আমলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আপনার খুন হয়েছে। এমনি আমাদের কাছে হিসাব হলো 3000-এর বেশি এবং 600-এর বেশি আপনার গুম হয়েছে, যাদের কোনো মানে হদিস পাওয়া যায় না, 600-এর বেশি। এইবার যে গুম কমিশন করেছে সেইটাতে প্রায় 1600-র মতো দরখাস্ত পড়েছে, যাদের স্বজনদের তারা মানুষ খুঁজে পাচ্ছে না। 1600 জনকে তাদের স্বজনরা, আত্মীয় স্বজন খুঁজে পাচ্ছে না। গত 15 বছরে 1600 মানুষকে তারা গুম করেছে। আর আয়নাঘর, ইতিমধ্যে আপনারা আয়নাঘরের খবর পেয়েছেন, আয়নাঘরের কোনো দরজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই, সেটার মধ্যে মানুষকে বছরের পর বছর সেখানে রাখা হয়েছে, বছরের পর বছর। অমানসিক যন্ত্রণা, কবরের মতো ঘর বানায় সেখানে শোয়াই রাখছে, এবং সেই আয়নাঘর উপরে ছিল, নিচে যেভাবে কবর বানানো হয় সেভাবে কবর বানিয়ে সেখানে তাদেরকে শোয়ে রাখা হয়েছে। এবং দেশের সম্পদ দেবপ্রিয় ভট্টাচার্য, আপনারা জানেন বাংলাদেশের একজন সবচেয়ে বড় আপনার অর্থনীতিবিদ, যিনি বাংলাদেশের দুর্নীতির বিষয়ে এবং অর্থ পাচারের বিষয়ে যিনি তদন্ত করেছেন, উনি পেয়েছেন প্রায় 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, 28 লক্ষ কোটি টাকা। সেই 28 লক্ষ কোটি টাকা মানে আমাদের বাংলাদেশের 7 বছরের বাজেটের সমান। এবং দেখবেন যে সাবেক প্রধানমন্ত্রী পরিবারের নামে নানান ধরনের বিভিন্ন তথ্য বেরিয়ে আসতেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত মানে ভয়াবহ চিত্র সেটি। এবং কিভাবে এই দেশকে আপনার মোটামুটি মানে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে আসা হয়েছিল আপনারা জানেন। যদি আজকে আমাদের সর্বশেষ যে আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা যদি সম্মিলিতভাবে না নামতো, দেশের মানুষ যদি সম্মিলিতভাবে না নামতো, তাহলে দেশ বলতে কিছু থাকতো না। বিদেশিরা আপনার দেশের ক্ষমতার জন্য আপনার দেখছেন 14 সালে কোনো ভোট লাগে না, ভোট ছাড়া তারা 5 বছর দেশ চালাইছে। 18 সালে দিনের ভোট তারা আগের দিন রাত্রে ভোট দিয়ে দিছে। এটা আপনাদের চোখের সামনে এগুলি সবাই দেখেছেন। শেষ আপনার 24 সালে যে ভোট হয়েছে সেখানে তারাই প্রার্থী, টুসি আর হলো টুসি দাঁড়াইলো নৌকাতে, আর দাঁড়াইলো সবুজ দাঁড়াইলো, কি মার্কা দাঁড়াইছিল, সবুজ ট্রাক মার্কায়। তারা মানে আওয়ামী লীগের জেলার সেক্রেটারি সবুজ, আর টুসি হলো নৌকা থেকে মনোনয়ন পেয়েছে, তারাই মানে নিজেরাই সব। এবং আপনার কিভাবে ক্ষমতায় থাকবে, কি করবে, ক্ষমতায় কতদিন থাকবে, সব মানে ইন্ডিয়া যায় তারা অনুমতি নিয়ে আসে ভারত থেকে। তাহলে দেশের স্বাধীনতা থাকলো কোথায়, দেশের সার্বভৌমত্ব থাকলো কোথায়? ইন্ডিয়া বলে দিবে যে কেন ক্ষমতায় থাকবে।
বুঝছেন না? ওই যে জাতীয় পার্টির যে তারাও যায় ইন্ডিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে আসে। যাই হোক, আমরা মনে করি যে এই একটা দেশটা আপনার রাহু মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, ফেসিবাদ মুক্ত হয়েছে। আজকে দেশটা এগিয়ে যাওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আমাদের এই দেশকে এই বিদেশি আধিপত্যবাদ মুক্ত করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই একসাথে থাকলে এই দেশকে আমরা রক্ষা করতে পারবো। নাহলে এই দালালরা এবং দালালদের দোসররা কিন্তু আবার আপনারা জানেন যে নানান জায়গায় তারা কিন্তু তাদের তৎপরতা চালানোর একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেভাবে ঐক্যবদ্ধভাবে এই জুলাই আগস্টে ছাত্ররা, জনতারা, এই শিক্ষক সবাই কিন্তু একসাথে নেমেছিল। এই মাদ্রাসার শিক্ষক আলেম ওলামাদের উপর কেউ আপনার কিন্তু নির্যাতনে পারেছেন। আমরা যারা রাজনীতি করি আমরা নির্যাতিত হতে পারি, কিন্তু এই আলেম ওলামাদের উপরেও কিন্তু নির্যাতন হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতন, হাত করা পরানো পরে তাদেরকে জেলে নেওয়া হয়েছে, এই পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায় তাদেরকে জেলে নেওয়া হয়েছে। এই আলেম ওলামাদের উপর নির্যাতন হয়েছে। সবাই এইবার আন্দোলনে জুলাই আগস্টে অনেকে জানেন কিনা 14 জন হাফেজ ছাত্র শহীদ হয়েছে, 74 জন মাদ্রাসার ছাত্র মারা গেছেন এই আন্দোলনে। এই ইতিহাসগুলো অনেকে জানেন না। কাজে আমাদের এই দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, দেশের স্বাধীনতা বাঁচানোর জন্য, দেশের সার্বভৌমত্ব বাঁচানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হইতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হইতে হবে। রাত্রেবেলা দিনের ভোট রাত্রে দিবে, ভোট কেন্দ্র দখল করবে, এরকম নির্বাচন যেন বাংলাদেশে আর কোনোদিন না হয়, সেই জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। খুবই সুন্দর একটি অনুষ্ঠান হবে, একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, এবং বিশেষভাবে ধন্যবাদ